মহাপ্রভু হয়নি মা, তার আগে ৩৭ বছর আগে অদ্বৈত প্রভু এসে গেছেন এই ধরার। আর অদ্বৈত প্রভুকে না, আজকে যে অদ্বৈত প্রভু এখানে আছেন, ওই অদ্বৈত প্রভু যদি না আসতেন তাহলে হরিনাম গোলকে গোপনে চাপা ছিল নাম। সেই নাম কে আনলো না, সেই নাম অদ্বৈত মহাপ্রভু এনেছিল ভগবানকে। আর ভগবানকে নিয়ে এসে সেই গোলক থেকে নাম নিয়ে এসে নিতাই চাঁদকে দিয়ে বিক্রি করেছে। তার আগে একটু জন্মের আগে বলে রাখি বাবা, গৌর হরি এই হরিনাম দিল, হরিনাম দিয়ে নিতাই চাঁদকে দাদাকে বললো, দাদা এই নামটাকে বিক্রি করে দাও। না, বলছে এই কলি যুগে কাকে বিক্রি করব, কে নেবে? বাবা বলছে কে নেবে, কাকে বিক্রি করবো মা? না, বলছে এক কাজ করে দেখবেন মা, অনেক যদি আপনাদের এখানে সবচেয়ে বেশি চাষ কি হয় মা? কি হয় আপনাদের চাষ কি হয়? আমাদের যেমন ধান, আলু, আমাদের দিকে এখানেও আছে তো। দেখবে যখন প্রচুর পরিমাণে কোনো সবজি বা কোনো শস্য হয়, তখন বাবা আমরা ছোটোখাটো দোকানদারকে কি বিক্রি করি না। তখন আমরা বেশি দাম পাওয়ার জন্য কাকে দেবো? পাইকারকে। পাইকারকে দিই না, যে পাইকারকে ডেকে নিয়ে আসবি, যা 20 কুইন্টাল ধান আছে দিয়ে দেবো। তাই নিচাইটা কি করলো মা, ওই দাঁড়ে দাঁড়ে বিক্রি করতে গেল। একবারে সোজা গেল পাইকারের কাছে, তাদেরকে পদকর্তা পদ করলে, বলছে পাইকারে গৌর হরি বলছে পাইকারকে বিক্রি করে দাও, পাইকার বিক্রি করলেই চারদিকে বিলিয়ে দিবে। এখন নিতাই চাঁদ গোটা কলিযুগে চারদিকে ঘুরে ঘুরে শুধু বলছে পাইকার খুঁজে পাচ্ছে না, পাইকারে 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 পাই। বাবা দুটো অর্থ হচ্ছে, বলছে পাইকারে কাকে পাবে, কে নেবে? যদি বলি একটা সোনার চেন পড়ে আছে নেবেন, আপনার বলবেন আমাকে দেন, বলবে আমাকে দেন। আর যদি বলেন 3 লক্ষ হরিদাসের মতো হরিনাম করবেন, সম্পদ নেবেন, বলছে মরেছি ঘরে কাজের জ্বালাই বাঁচে। তাই নিতাই চাঁদ বলছে গৌর হরিকে বলছে পাইকারে 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 হরিনাম দেবো আজ পাইকারে পাইকারে। বলছে কাকে পাবো? পাইকারে পাইকারে কাকে পাবো? এই যে হরিনাম বিক্রি করবো, কাকে দেবো? পাইকারে পাইকারে। তাই কাকে পাবো? গৌরী বলছে তাহলে পাইকার নিল না? বলছে না, পাইকার এত নাম নেবে না। না, তাহলে এক কাজ করো, এই ছোটোখাটো দোকানদারগুলোকে দিয়ে দিলে, ছোটোখাটো দোকানদারগুলো গুমটিগুলোকে দিয়ে দিলে, ওই গুমটিগুলো যখন যা মাল কিনতে যাবে দিয়ে দোকানদার কারামা বলছে দোকানদারে 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 দোকানদারে, দুটো মানে হচ্ছে দোকানদারে, দুটো কানের দ্বারে দোকানদারে দোকানদারে। এই যে আপনারা বসে আছেন, আপনারা সব এক একটা দোকানদার, আপনাদের হরিনাম কানে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা বিলি করবে। কালকে একটা ছেলের মুখে গান শুনলাম তো, এত খারাপ হলো জানিস, আবার কেউ বলবেন এত ভালো হয়েছে জানিস। যারা দেখবেন এই কলির জীবের বাবা দুটো করে মা মুখ আছে, আপনাদের কারো আছে নাকি? আমার দুটো মুখ আছে। কার কার দুটো মুখ আছে? হাত তুলুন তো। কার কার দুটো মুখ আছে? কারো দুটো মুখ আছে? কারো দুটো আছে মুখ? বলছে তাহলে তো ভালো হতো, একটাই তরকারি খেত না, একটাই অন্য। মহারাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিল, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণ ভগবান, আগত দাপর যুগে জিজ্ঞাসা করেছিল, কলিযুগ তখন আসেনি। বলল কৃষ্ণ এই কলির জীবের কটা করে মুখ হবে? ভগবান তাড়াতাড়ি বলছে দুটো করে মুখ। আপনাদের কারো দুটো করে হয়েছে? আমার দুটো মুখ আছে। ও মা আছে, ভগবান বলেছে মানে আছে। ভগবান কোনোদিন মিথ্যা কথা বলেনি। দেখবেন যারা ঘুমোচ্ছে, সকালে দেখা হলে যে মারা কীর্তন শুনতে এসেছেন, একজন বলবে হ্যাঁ গো মা, হ্যাঁ গো দিদি, কাল কীর্তন শুনতে গিয়েই মণ্ডল ভবনে হ্যাঁ গিয়েছিলাম।
কেমন হলো? যে ঘুমাচ্ছে সে বলছে কি যে বগ লাগা, শুনতে পাই। আর একটা কি না, আর যে শুনেছে সে বলছে না গো, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ভালো হয়েছে। দেখবেন একজন ঘরে ঝগড়া লেগেছে, শাশুড়ি মা ঘাট গেছে, আরেকজন মেয়ে মানুষ বলছে হ্যাঁ গো দিদি সকালায় তোমার বউটা চিৎকার করছে কেন? বলছে বাপের বাড়ি যাবো। না ছেলেটা ঘরে নেই, না ঘরে আছে, বলছে একটা লাঠি করে ঘাটতে ধরিয়ে দিচ্ছে। আবার সেই মেয়েটাই একটু পরে বৌমা ঘাট এসছে, সে বলছে হ্যাঁ গো বৌমা তুই চিৎকার করছিলি কেন? না আমি বাবার বাড়ি যাবো, বাবার শরীর খারাপ, আমাকে যেতে দিবেন। তো শাশুড়িটার যে মুগা, তাহলে বাবা সেই মেয়েটার কটা মুখ হলো? দুটো হলো না? আঁকেও বলছে পিঠে দিবি, তাকেও বলছে পিঠে। তাই ভগবান বলেই দিয়েছে কলির জীবের দুটো করে মুখ। তাই বলছে দাও দোকানদারে দোকানদারে, আজি দোকানে দারে দোকানে দারে, এই হরিনাম দোকানদারে, আজি দোকানে দারে দোকানে দারে। এবারে কাদের কাদের কান আছে একটু হাত তুলুন, তাহলেই গৌরাঙ্গ মহাপ্রভু তো নাম আপনাদেরকে দেবে, জন্ম হবে তুলে তো দেবে। কান সবারই আছে তো মা? আছে? হাত তুলতে ভয় লাগছে? কান নেই? ও বৌদি কান নেই? হাত তুলুন। এই হরিনাম নেবেন না কানে? দাঁড়ে নেবেন না মা? যার জন্য লক্ষ টাকার ঘুম কামাই করে বসে আছেন ঠান্ডা। হ্যাঁ, তাই বললো দোকানদারে দিয়ে দাও, দোকানদারে। এইসব দোকানদারকে দিয়ে দিলে হরিনাম বিক্রি করে দিবে, আমাদের বিলিয়ে দিবে, হয়ে যাবে। তো যাই হোক, আজকে অদ্বৈত মহাপ্রভু আমার গৌর হরির থেকে 37 বছরের, 37 বছর আগে বাবা এসেছে। এসে কি করছো মা? যখন আমাদের এই ভারত ভূমিতে বাংলাদেশ আর ভারতবর্ষ যখন ভাগ হয়নি বাবা, যখন ভাগ হয়নি মা, যখন মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে, আর ওই নবদ্বীপের মাঝে সুরদনী গঙ্গায় ওই আমাদের সমস্ত গৌর হরির যে ভক্ত আমরা, আমাদের বাঙালিরা, হিন্দুরা, আমরা ওই পূর্ণিমার যোগে জাগে কি করছে, ওই হরিবোল বলে ডুব দিচ্ছি উঠছি, হরিবোল বলে জলে ডুব দিচ্ছি উঠছি। আর মুসলিমরা হরিবোল বলতে পারছে না, তারা বলছে হরিবোল। এই বাঙালিরা কি হরিবোল হরিবোল করছে? ওমা দেখবেন এখনো অনেক মুসলিমদের চৌধুরী মন্ডল এরকম পদবি রয়ে গেছে। ওরা কিন্তু মুসলিম নয়। ওনাদেরকেও যখন ভাগ হয়নি, মারপিট দাঙ্গা চলছে বাংলাদেশ এবং ভারতবর্ষ, তখন কিছু কিছু বাঙালিকে আমাদের ধরে নিয়ে গেলে, যাদের চৌধুরী মন্ডল, যাদের পদবি আছে, তাদেরকে গো মাংস ভক্ষণ করিয়ে, কলমা পড়িয়ে, নামাজ পড়িয়ে মুসলিম বানিয়ে দিয়া। তখন কাঁদতে কাঁদতে অদ্বৈত বলছে ওগো প্রভু, ওগো প্রভু, এই ধরা ধামে তুমি যে আসবে বলেছিলে, ওগো দয়াময়, আসবে বলেছিলে, তুমি কেন এই সময় এলে না? এই অত্যাচারের সহ্য হচ্ছে না। এইখানে একটা বাবা বোঝার আছে। অদ্বৈত প্রভু বলছে তুমি যে আসবে বলেছিলে, কেন আসলে না? কাকে বলেছিল? কোথায় বলেছিল না? যারা জ্ঞানী গুরুজন বৈষ্ণব তারা জানে, গীতার 7ম পাতায় 7ম অধ্যায়ে 7ম নাম্বার শ্লোক কি বললেন? যদা 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 হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থনাম ধর্মস্য তদাত্মানং শ্রীরামঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে।
মায়েরা, এই যে কুকুরটা ঘোরাঘুরি করছে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছে, হরিনাম হরিবাস। এই কুকুরটা কে জানে? এই কুকুরটার কাছে আমরা যেতে পারি। এই কুকুর জন্ম নিতে হয়েছে কেন জানে? এই কুকুরটা হলো একজন রাজা, যার নাম হলো রাজা বৃষসেন। আজকে যে মহতি হরিবাসনের সেবা হচ্ছে, রাজা বৃষসেন একদিন বলছে যে আমি আজকে সেবা করাবো, তবে সেবা যে করাবো লক্ষ লক্ষ বৈষ্ণব সেবা করাবো, কিন্তু রাজা বৃষসেন বলছে আমি লক্ষ লক্ষ সেবা করাবো, তবে 12 জন ব্রাহ্মণকে আমি নিজে সেবা দেবো, 12 জনকে 12টা স্বর্ণ মুদ্রা দিয়ে প্রণাম করব, আর 12 জনের উচ্ছিষ্ট প্রসাদ এঠো প্রসাদ আমি নিয়ে খাবো। বাবা লক্ষ লক্ষ বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে, আসছে, সেবা হচ্ছে, একটা নতুন বস্ত্র পেতে দিয়েছে, সব বৈষ্ণবরা জাতিতে আসছে, সেবা করছে, ওই নতুন বস্ত্রতে চরণ ঝাড়তে চলে যাচ্ছে। ভগবান অনন্ত শয্যায় সজ্জিত হয়ে বৈকুণ্ঠ ধাম আমার নারায়ণ চিন্তা করছে, রাজা বৃষসেন সেবা করছে। এই রাজা বৃষসেন যে সেবা নিচ্ছে, সেবার মধ্যে কতটা ভক্তি আছে আমাকে দেখতে দিতে হবে। বাবা 12 জনের ভিতরে মা কি করলো, 11 জন ব্রাহ্মণ একটা 3 মাথা রাস্তায় এসে দাঁড়িয়েছে। একজন ব্রাহ্মণকে যে নিমন্ত্রণ করেছিল 12 জনে, তার এমন ভগবান পেট খারাপ করেছে, সে আর ঘর থেকে দুয়ারকে বেরোতে পারে। ভগবান চিন্তা করছে একটাকে গন্ডগোল না করলে আমি তো ধরা পড়ে যাব। তাই ভগবান একটা যষ্টি নিয়ে হাতে একটা কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত ব্রাহ্মণ সেজেছে। যজ্ঞ প্রবৃত্ত কইতে আছে, যজ্ঞ প্রবৃত্ত কইতা আছে, আর একটা লাঠি নিয়েছে, আর লাঠি নিয়ে থরথর থরথর করছে। তো বাবা আমরা এখানকে আসছি সকাল থেকে, রাস্তায় জিজ্ঞাসা করে করে এসছি গোচরণ থেকে আমরা যাবো কাষ্ঠ গোড়া নাকি কি জায়গাটার নাম। মামা সবাইকে জিজ্ঞাসা করে করে এসছি, অনেক তো তেমাথানি রাস্তা আছে গো, কেউ বলছে জয়নগরের রাস্তা ধরুন, ধরে দেখবেন গোচরণ পাবেন, সেখান থেকে যাবেন। আবার যে খারাপ লোক আছে বলছে এইদিকে সোজা চলে যাবে। সেরকম সেই 12 জন ব্রাহ্মণ দলে দলে লোক যাচ্ছে, সেবা করছে, এসছে বৃষসেন সেবায় ব্যস্ত। আর ভগবান নারায়ণ কি করেছে, কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ ধারণ করেছে। ব্রাহ্মণ ধারণ করে ঠিক 3 মাথা রাস্তায় দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো তোমরা যে 11 জন ব্রাহ্মণ যাচ্ছ, কোথায় যাচ্ছ? একজন ভালো ব্রাহ্মণ বলছে, কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ থেকে গন্ধ বেরোচ্ছে, ওকে আসল জায়গা বলিস না, বললে ও যদি বলে আমিও যাবো। বাবা এদিকে কি করলো, সেই ভালো একজন ব্রাহ্মণ বলছে ওই যে রাজা বৃষসেন যে সেবা করছে বৈষ্ণব, ওই বৈষ্ণব সেবা করতে যাচ্ছে, হ্যাঁ আপনাদেরও নিমন্ত্রণ নাকি? বলছে হ্যাঁ নিমন্ত্রণ আছে, তবে আমরা তোমাকে সঙ্গে নেব। কেন না, তোমরাও ব্রাহ্মণ, আমিও তো ব্রাহ্মণ, তোমাদেরও যোগ্য বইতে আছে, আমারও যোগ্য পবিত্র আছে। তোমরা নাই দেখতে সুন্দর, আমার দেহটা নাই কুষ্ঠ ব্যাধি চাতুর্গন্ধ বলি। এই হচ্ছে তফাৎ। আরেকজন ব্রাহ্মণ বলছে এই ওর সঙ্গে বকিস না, চ চ চ চ তাড়াতাড়ি চলে। বাবা তাড়াতাড়ি চলে গেল, আর ভগবান বলছে যে তোমরা নিয়ে যাবে না ঠিক আছে, অন্তত বৃষসেনের বাড়িটা কোন দিকে যাবো বলে দাও। বাবা মন্ডল বাড়ি এইদিকে, তাকে ভগবানকে দেখিয়ে দিল, বলছে ওই দিকে যাও, ওই দিকে। আর যখনই তাড়াতাড়ি ব্রাহ্মণগুলো গেছে মা, আর ব্রাহ্মণগুলো কাছে গিয়েই মা দেখছে রাজা বৃষসেনের বাড়িতে সেই কুষ্ঠ ব্যাধি ব্রাহ্মণটা আগে দাঁড়িয়ে আছে। আর ভালো ব্রাহ্মণগুলো গিয়েই দেখছে কি এই ব্রাহ্মণটাকে তো উল্টো রাস্তা দেখিয়েছি। আর রাজা বৃষসেনকে গিয়ে বলছে, কে আছো, কে আছো, কেউ আছো, দরজায় আসো, আপনি যে 12 জন দ্বাদশ ব্রাহ্মণকে সেবা দিতে বলেছিলেন। ডাকছে, ভগবান রূপী ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, কি বলছে গো, কে আছো গৃহেতে অতিথি দ্বারে, একবার
ক্ষুধারে জ্বালা সহিতে পারি না। আমি ক্ষুধারে জ্বালা সহিতে পারি না। কে আছো ইমেতে অতিথি লাগে একবার জানি বলো। কে আছো ইমেতে অতিথি লাগে একবার জানি বলো। ওমা একবারে দাঁড়িয়ে আছে রাজা বৃষসেন, বেরিয়েই দেখছে 12 জন ব্রাহ্মণ। এবারে 12 জন ব্রাহ্মণের ভিতরে বাবা এখানে গন্ডগোল আছে কি, একটা কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ বলি যিনি আসল ভগবান। ওমা ভালো পোশাক থেকে সেবা করাতে গেলে যে ভগবান পাওয়া যাবে তা নয়। পচা দুর্গন্ধ বলি তো খেপা কুষ্ঠ ব্যাধি লোক এসে দেখবেন সেবা করে ভগবান চলে গেছে। তাই কি করলেন রাজা বৃষসেন, এবারে বলছে চলে আসুন আপনারা, আসুন আসুন আসুন, আপনারা ভিতরে আসুন আর ভিতরে এসে আপনারা বসুন। আমার যখনই 11 জন ভালো ব্রাহ্মণ ভিতরে প্রবেশ করলো, আর ভগবান শেষকালে যখন দরজার ওই আগের দিকে একটা পা বাড়িয়েছে, আর যখনই একটা পা বৃষসেনের বাইরে বাড়ির ভিতরে আর একটা দ্বার, 11 জন ব্রাহ্মণ চিৎকার করে বলল না, এই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ ব্রাহ্মণকে আমি আমাদের সঙ্গে সেবা করতে নেব না। আর যদি ওই একজন কুষ্ঠ ব্যাধি ব্রাহ্মণকে আপনি সেবা করান, তাহলে আমরা 11 জন সেবা করব না, পালিয়ে যাব। বাবা এই মন্ডল ফ্যামিলি কি করবে? 11 জন সেবা করা ভালো না একজন করা ভালো? এখন রাজার তোমার দোষ কিছু নেই। রাজা বৃষসেন বলছে তাহলে কি করবো ব্রাহ্মণ? তাহলে আপনি ঠিক করুন, 11 জনকে যদি আমাদের সঙ্গে ওই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ ব্রাহ্মণকে যদি সেবা দেন, তাহলে আমরা 11 জন পালিয়ে যাব। চিন্তা করছে 11 জন কেন পালিয়ে যাবে? 11 জনকে ভিতরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে মা চরণ ভক্ত করে সেবা করি। আর যিনি আমার অনাদির আদি গোবিন্দ, তিনি কি করলো? দোয়ারে দাঁড়িয়ে আছে, দোয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বিপ্রহর বেলা 12টা পেরিয়ে যাচ্ছে, চিৎকার করে কাঁপতে কাঁপতে বলছে বৃষসেন, আমার দেহটা কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত হতে পারে, আমার তো পইতে আছে, আমি কি ফিরে যাব? ভগবান বলছে। বৃষসেন বলল না, ফিরে যেতে হবে না, এই দুয়ারের এক পাশে বসে যাও, এইখানে তোমায় সেবা দিচ্ছি। বাবা আদি অনাদি গোবিন্দ সেবা হচ্ছে বাইরে, আর আমাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হচ্ছে ভিতরে। এবারে যখন সেবা করলো ভগবান, আর ভগবান সেবা করে কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ তো একবারে রক্ত মাখা পুজ গন্ধ একবারে সমস্ত কিছু মা সেই প্রসাদগুলো খেয়ে ভক্ষণ করবে। কিছুটা প্রসাদ রেখে দিয়েছে রাজা বৃষসেনের জন্য। রাজা বৃষসেন সেই 11 জন ব্রাহ্মণকে একটা একটা করে দিচ্ছে, একটা একটা করে রৌপ্য সোনার অর্থ দিচ্ছে, টাকা দিচ্ছে।
প্রণাম করবে। এখন বিশ্বসেন বলছে যা হবে হবে, এখন দুয়ার থেকেই সেবাটা করাচ্ছি, দুয়ার থেকেই প্রণাম করবো, বাইর থেকে। বাবা ভগবানকে সে প্রথম সোনার টাকাটি দিয়ে প্রণাম করেছে, আর প্রণাম করে এইভাবে হাত পেতেছে, আর হাত পাততেই ভগবান রূপী কুষ্ঠ ব্যাধি ব্রাহ্মণ তিনি পুজ রক্ত মাখা প্রসাদ একটু তার হাতে দিয়েছে। আমায় যে কুকুরটা এসেছিল, এই কুকুরটার ঘটনা চলছে, কুকুর হলো বিক্রি। প্রসাদটা যখনই হাতে দিয়েছে, ভালো ব্রাহ্মণগুলো বলছে, 11 জন ব্রাহ্মণগুলো বলছে বিশ্বসেন এই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত ব্রাহ্মণের প্রসাদ তুমি ভক্ষণ করো, আমরা তোমাকে প্রসাদ দেবো। বাবা বিশ্বসেন বিপদে পড়ে গেল, তাহলে কি করবো? এই প্রসাদ তো নিয়ে ফেলেছি, কি করব না কি করব? আমার তাড়াতাড়ি ভগবান তার ভক্তিকে অভক্তি করে দিয়ে আগান্বিত করে দিল বিশ্বসেনের। আর এই ব্রাহ্মণটা আজে বাজে কথা বলতে লাগলো, আর সেই কানে সহ্য করতে না পেরে বিশ্বসেন চিৎকার করে বলছে, এ কথা বলো, কি করিব কোথায় যাব, আমায় বলে দাও, বলে দাও। আমায় বলে দাও, বলে বাবা যখনই প্রসাদটা হাতে নিয়ে চিৎকার করছে, আর এদিকে ব্রহ্মজ্ঞান ব্যক্ত করছে, মা রাজা বিশ্বসেন প্রসাদটা কি করলো, দেখছে যে ভক্তরা সেবা করেছিল সব পাতাগুলো উচ্ছিষ্ট পড়ে আছে, কুকুর খাচ্ছে। ভগবান রূপী ব্রাহ্মণ বলছে, বিশ্বসেন আমিও তো ব্রাহ্মণ, আমার প্রসাদটা নিয়েছো, তুমি ভক্ষণ করো, খেয়ে না। রাজা বিশ্বসেন বলছে, ওরে পাপিষ্ঠ নারাধম ব্রাহ্মণ, কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ, তুই পাপ করছিস বলে করতে হবে। তোর এই প্রসাদটা আমার মতো রাজা লোক খাবে। এই প্রসাদটা কে খাবে জানিস? আই দেখ, যেখানে উচ্ছিষ্ট প্রসাদ পড়ে আছে কুকুরগুলো খাচ্ছে, ওই প্রসাদটা কুকুরগুলো খাবে। আমার যখনই ফাপড়ে দিল প্রসাদটা, আর প্রসাদটা উপর দিকে উঠতে উঠতে যে কুকুরের কাঁধে যখন পড়বে, আর তখন কি হলো জানো? বলে গরুর লুঠে ধরে নিল, আজ গরুর লুঠে ধরে নিল, বলে কি ধন্য করেছিলাম প্রভু, আর গরুর লুঠে নিল। আমার ওইটা যখনই প্রসাদটা ভাব দিচ্ছে, গরুর কোথায় ছিল, গরুর এসে এইভাবে লুফে নিয়েছে, আর লুফে নিয়ে প্রসাদ ভক্ষণ করছে, আর নারায়ণের বাহন হচ্ছে গরু। আর গরুর যখন খাচ্ছে দেখছে, বিশ্বসেন বলছে, ওরে আমি এই নরাধাম ব্রাহ্মণের প্রসাদ পেলাম না, পেলাম না। বলছে, হে গরুর তুমি বলে দাও এই প্রসাদ প্রসাদ কার? আমার রাজা গিয়ে কি করলো, সেই কুষ্ঠব্যাধি প্রজা গলিত দেহ ব্রাহ্মণের চরণ ধরল, চরণ ধরিল, বলছে, ওগো দয়াময়, আমার বাড়িতে কে এসেছে আমি তো চিনতে পারি না, চিনিতে পারি না। একবারে কৃপা করে দয়া করে যদি একবার আমায় রূপ দেখাও, রূপ দেখাও। আমার শঙ্খ চক্র করা বন্ধধারী নারায়ণ রূপ দেখা। বলল, বিশ্বসেন তুই হরিনাম করছি, মহতি যজ্ঞ করছি, মহোৎসব করছিস, তোর এই যজ্ঞের মধ্যে, মহোৎসব যজ্ঞের মধ্যে, এই সেবার মধ্যে কতটা তোর ধর্ম আর কতটা তোর সেবা ভক্তি আছে।
তাই আমি দেখতে এসেছিলাম। তবে শোন, এই প্রসাদ যখন কুকুরের দিকে উচ্ছিষ্ট করেছিস, তোকে এক জনম কুকুর জন্ম নিতে হবে। বলল দয়াময়, আমি কি সেই কুকুর জন্ম মুক্তি পাবো না? পাবো না। বলল এই সত্য যুগ, ত্রেতা যুগ, তাপর যুগ যাবে, আগত কলিতে আমি শচী মায়ের গর্ভে আমি জন্ম নেব। জন্ম যেদিন এই সুরধনী ভাগীরথী গঙ্গার তীরে খেলা করে, খেলা করবে, ওই গঙ্গা পার হয়ে যদি তুই কৃষ্ণ নাম আমার পিতা জগন্নাথ বিশ্বকে শোনাতে পারি, শোনাতে পারি, সেই দিন তোর কুকুর জন্ম মুক্তি হবে, তুই আবার মানব জন্ম পাবি। তাই আজকে সেই কুকুর হলো রাজা বৃষভ। আজকে আপনাদের আমাদের মাঝে যারা আসা যাওয়া করছিল, যাই হোক, অদ্বৈত প্রভু কি করলেন মা, যখন এখানে মারামারি আমাদের কাটাকাটি হচ্ছে, গোমাংস ভক্ষণ করে আমাদেরকে সব মুসলিম বানিয়ে দিচ্ছে, তখন কি বললেন? গীতাতে বললেন সপ্তম অধ্যায় সপ্তম শ্লোকে, যদা ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যর্থনাম তদাত্মানং শ্রেয়ান্নহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি। বলল সাধুদের যখন পরিত্রাণ থাকবে না, অধর্ম যখন চ্যুত হবে, ধর্ম যখন গণ্ডগোল হবে, তখন আমি এসেছি, আসবো, থাকবো। তাই অদ্বৈত কাঁদছে, আর অদ্বৈত কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আপনি যে গীতাতে বলেছেন আসবেন, তাহলে কবে আসবেন? তাই চিন্তা করছে, তাই বলছে, বলে অদ্বৈত কাঁদিয়া প্রভু গতকালে অদ্বৈত আগিয়া প্রভু গতকালে অদ্বৈত আগিয়া আরে তুমি আসবে বলে বলেছিলে, তুমি আসবে তুমি আসবে বলে তুমি আসবে আসিলে না, আসিলে না, বলো বলো কালো সোনা, বলে বলো বলো কালো সোনা, বলো বলো কালো সোনা, আরে নিতাই কেন বলে আসিলে না? আমায় অদ্বৈত কাঁদতে কাঁদতে সুরধনী গঙ্গায় স্নান করে আমার গৌরীকে ডাকতে ডাকতে চলে গেলেন তার নিদ্রায় বাসা। আর বাসাতে গিয়ে বাবা কি করলো, কিছুক্ষণ নিদ্রা গেছে, আর আমার গৌরী স্বপ্নে আদেশ করছে, গুরুদেব গুরুদেব
রাগ করেছো? তবে শুনুন গুরুদেব, আমি যথা সময়ে চলে আসবো, আপনাকে চিন্তা করতে হবে না। তবে এই কথাটা শুনুন, মনে রাখবেন, আমি যেদিন আসবো সেদিন যোগ থাকবে তিনটে। দর্শন করবো আগে আপনাকে, আপনার আগে চরণ পাবো, না হলে কিন্তু আমি কারোর সাথে কথা বলবো। আর শুনুন, প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র দিয়েছেন গঙ্গায় আমাকে ডাকার জন্য। এই খরস্রোতা গঙ্গা তুলসী পত্রকে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে নিম্ন করে। আজ থেকে 3টে করে তুলসী পত্র দেবেন, আর যেদিন ওই 3টে তুলসী পত্র দেখবেন উজান দিকে উজিয়ে উজিয়ে চলেছে, সেদিন আমি এই মাতৃগর্ভে জন্ম। আর হঠাৎ করে অদ্বৈতকে বললেন, অদ্বৈত ঠাকুরের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কি দেখলাম? চিৎকার করে বলছে, দয়া আর ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে মা নাভিকুণ্ড গঙ্গার জলে ডুবিয়ে একটি করে অঞ্জলি নিয়ে একটি করে তুলসী পত্র নিয়ে মন্ত্র বলছে, আর খরস্রোতা গঙ্গায় দিয়ে দিচ্ছে। আর একটি করে তুলসী পত্র নিয়ে মন্ত্র বলছে, আর বলছে, তুলসী মাত্রে দেহি মে পদস্য বল্লভ দেবী মুদার রক্ষস্য দেবী রক্ষমাণ তপ্তস্য দেবী জগদীশান কৃষ্ণবেশ্বরা দেহি মে পদস্য বল্লভ দেবী দেবী জগদেশ্বরী জগৎসরী জগৎমাণ দেহি দেব নারায়ণ বিষ্ণবে বিষ্ণবেশ্বরা বৈষ্ণবে যখনই গঙ্গা জলকে দিয়ে তুলসী পত্র সেই সুরধনী গঙ্গায় ছেড়ে দিয়েছে, আর কি হয়েছে বাবা জানেন? সেই সুরধনী গঙ্গায় তুলসী পত্রটা বন 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 করে ঘুরছে, বন বন। আর অদ্বৈত প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি কি হলো? আজকে কি আমার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে? প্রতিদিন তুলসী পত্র গঙ্গার জলে দিই, আর আজকে কেন বন 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 করে ঘুরছে? আমার বন বন করে তুলসী পত্রটা গঙ্গা জলে গেল, ডুবে বলছে, আমার কি দেয়া ভুল হয়ে যাচ্ছে? ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, আমি কি মন্ত্র উচ্চারিত করতে ভুল করছি? আবার একটা তুলসী পত্র নিয়েছি, আবার একটা তুলসী পত্র নিয়ে গঙ্গা জল নিয়ে আবার মন্ত্র বলে বলেছি। আর যখনই আবার আরেকটা দ্বিতীয় তুলসী পত্র দিয়েছে বাবা, ওই বন 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 করে ঘুরতে ঘুরতে ওই দ্বিতীয় তুলসী পত্রটা আমার উপর দিকে উড়ে চলেছে। বাবা, এই বৈষ্ণব জগতে স্বরাষ্ট্রমন্ত্রী একবারে বৈষ্ণব নারায়ণের বৈকুণ্ঠ ধামে তুলসী পত্র বাবা একবারে চরণে। আর চিন্তা করছে অদ্বৈত প্রভু যে আমি একটা দিলাম ডুবে গেল, দ্বিতীয়টা দিলাম উড়ে গেল উড়ে গেল, আর এই তৃতীয়টা কিভাবে দেবো? তাহলে আমার কি গন্ডগোল হচ্ছে? তাই মা কি করলো, তৃতীয়টা আবার নিচ্ছে, আর তৃতীয়টা নিয়ে আর এইভাবে ধীরে 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 জল দিচ্ছে। আর যখনই মন্ত্র উচ্চারণ করে দিয়েছে বাবা, ওই তুলসীটা বন 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 করে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে কি এলো, উঁচু দিকে উঠে চলেছে, আর উজিয়ে 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 চলেছে। আর গঙ্গার জলের সঙ্গে উজিয়ে উজিয়ে মা যাচ্ছে তুলসীটা। আর এদিকে বাবা কি হয়েছে, অদ্বৈত চিন্তা করছে, গঙ্গার মাঝে তো আমি যেতে পারবো না, খরস্রোতা গঙ্গা গভীরতা আছে, আমি যেতে পারবো না। তাই তাড়াতাড়ি তীরে উঠেছে, আর তীরে উঠে বলছে তুলসীটা কোথায় যায় আমাকে দেখতে। তাদেরকে পদকর্তা পদ লিখছে বাবা, কি বলছিল, আরে অদ্বৈত তীরে তীরে যাইতে লাগিল, আগে অদ্বৈত
তুলসী যে গেল বলে বলো বলো তুলসী কোথায় বলে অদ্বৈত বলে বলো আমার তুলসীটা উঠিয়ে 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 বাবা চলেছে। আর এদিকে আমার কি করছে অদ্বৈত জিজ্ঞাসা করছে তুলসী কোথায় যাবে। আর মায়েরা মনে কিছু করবেন না, আপনারা সকলেই জানেন মায়েদের মাসে একটা 4 দিনের স্নান আছে। আজকে সচি মায়ের 4 দিন হয়েছে সখীদেরকে সঙ্গে নিয়ে নদীয়ার নিমতলার ঘাটে স্নান করতে চলেছে কলসিটা। আর কলসিটা নিয়ে গরম করে চলেছে আমার সচিরা। আর যেতে যেতে বলছে তার 2-3 জন সখীকে বলছে, দেখ সখী আজকে 4 দিন আমার স্নান আছে, আমি রঘুনাথের এই 4 দিন ভোগ রন্ধন করি, আজকে তোদের ঠাকুরই রান্না করছে 4 দিন, তাই আজকে গঙ্গার ঘাটে দেরি করবো না, এই তাড়াতাড়ি স্নান করে গঙ্গা জল নিয়ে রঘুনাথের জন্য ভোগ রাঁধতে হবে, তাড়াতাড়ি আসো। আমার এই কথাটি বলতে বলতে নিমতলার ঘাটে আমার সচিরানি নামছে। আর একজন বয়স্ক বুড়িমা বসে বসে কথাটি শুনছে। আর এদিকে কি করেছে মা, সচিমা তাড়াতাড়ি গঙ্গায় স্নান করছে, প্রথম ডুব দিয়েছে, দিয়ে উঠে দাঁড়িয়েছে। আর ওই বুড়িমা বলছে, সচি ওই সচি, বলছি তোর এই প্রথম স্নান হলো না, না কেন না শুনছিলাম তুই রঘুনাথের নাকি ভোগ রান্না করবি, তোরাই কি 4th দিন 4 দিন। বলছে কেন বুড়িমা, না বলছে তোর কেশগুলো ভেসে উঠেছে উপরে, তাই কেশটাকে নিয়ে মা সচি কি করলেন বাবা, আবার স্নান। আর আবার স্নান করে উঠেছে। বুড়িমা বলছে, সচি আমায় এবারেও স্নান হলো না, কেন না বলছে তোর বস্ত্রের খুঁটটাও ভেসে উঠেছে গঙ্গা জলে। বাবা দেরি হচ্ছে কেন মা, তুলসীটা আসতে দেরি হচ্ছে। তাই কি করলো বাবা, সমস্ত বস্ত্রকে চেপে নিয়ে, মাথার কেশগুলোকে চেপে নিয়ে সচিমার 3য় ডুব দিল। আর বাবা 3য় ডুব দিয়ে উঠে দাঁড়িয়েই সচি দেখছে গঙ্গা জলে, কি দেখছে মা, ওই ঢেউয়ে সেই তুলসী পাত্র সচিমাকে দেখে আনন্দে নাচছে। এমন নাচছে মা, সচিমা ভয় পেয়ে গেছে। আর সচিমা তাড়াতাড়ি কি করছে, আর পদকর্তা পথ বর্ণনা করছে মা। আর সচি যখনই তুলসী নাচছে সচিমা এভাবে সরে চলে যাচ্ছে, যেদিকে যাচ্ছে এভাবে সরে চলে যাচ্ছে। আর তাদেরকে পদকর্তা পথ দিচ্ছে। আর অদ্বৈত ঠাকুর ছুটে এসে দাঁড়িয়েছে সেখানে। কি বলছে গো, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী
আছে